কোরআনের বাণী তুলেছ, বুকের ভিতরে তুমি ঈমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। পেয়ে মন পড়ে সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন প্রভু আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়, কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়। পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন প্রভু আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করা যাবে না, জোরে বলুন লিল্লাহি তাকবীর। পিছনের লোকটি আরএসপি না সিপিএম না টিএমসি গো বাপ, ওটি বিজেপি না জি। ও আল্লাহর বান্দা জোরে বলুন লিল্লাহি তাকবীর।
এই আওয়াজ দিয়ে পশ্চিমবাংলা জয় করবেন। আল্লাহ আমাদের আজকের এই রাতটাকে তুমি জান্নাতি রাত বলে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ অনেক দিন যাবৎ কমিটির লোককে পরিশ্রম করিয়ে নিয়ে আজকে দিনটিকে আলোচনার মাধ্যম দিয়ে কাটিয়েছেন। কোন আলোচনা? ঈমানি আলোচনার মাধ্যম দিয়ে কাটিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া। একটা 17 মিনিট অবধি বসে রেখেছে, আরো একটু আবেদন করছে আরো 1 ঘন্টা আল্লাহ রাখবেন। এই আশা আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাদেরকে আর 1টি ঘন্টা জান্নাতের সুযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ আমাদের এতক্ষণ বসে রেখেছেন, আরো 1টা ঘন্টা সময় দিবেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, এখানে আমার সামনে যতটি মানুষ দেখতে পাচ্ছি সবটি কি মুসলমান? জি, সবই। তাহলে মুসলমান তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সম্মান জানিয়ে জীবন কাটাবে, তাই না? আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই আমাদের জীবন কাটার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাহলে যদি সিদ্ধান্তটা আমাদের আজকে চুরমার না করে দিই, এক বাক্যে আমি আপনাদের আল্লাহর ভালোবাসার জন্য দোহাই দেয়া বলছি, যারা পিছনে বসে আছেন একটুখানি সামনে চলে আসুন তো বাবা। রাত তো অনেক হয়ে গেছে, এখানে 2টো বক্তা দরকার ছিল, কিংবা 3টা খুব জোর। সেখানে বক্তা 6-6টা হয়ে গেছে না? যাই হোক, আমার দাদাদের কাছে আলোচনা করছি আমি। আমার বাবা যারা বসে আছেন পিছনে, তাদেরকে বলে একটু সামনে আসুন বাবা। আমি 1 ঘন্টার টাইম, আপনার 1 ঘন্টার মধ্যে যদি আপনি বলেন মূল বিষয় আর কিছু বলেন তাহলে বলবো, আর যদি বলেন না বন্ধ করে দেন তো বন্ধ করে চলে যাব। পিছনে আমার বাবাদেরকে বলেছি, দাদাদেরকে বলেছি, অনুরোধ। আলহামদুলিল্লাহ, এই ফিল্ডের এত দাম, এত মান। এই ফিল্ডে যদি কেউ 10 মিনিটের জন্য ভালোবাসার সাথে বসে, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামতের কথা শোনার পরও আমরা যারা বাইরে দোকানে বাজারে ঘুরছি, তারা একটু আসার চেষ্টা করুন। কিছু কিছু লোক উঠা মাত্রই আবার, এটা কোন দিক, পশ্চিম না পূর্ব? পশ্চিম। পশ্চিম দিকে রওনা হয়েছে, মানে কাবাতে যাচ্ছে না কি? ওই যে সামনে কাবার দরজা করেছেন। জি জি জি, বসেন চাচা, বসেন। আলহামদুলিল্লাহ, মুসলমানের জন্য এটাই আবেগ। এক কথাতে মানুষ এক কথাই বুঝে নিয়ে ইমানের তাগিদে, ভালোবাসার তাগিদে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে একবারে পিছনটাকে হালকা করে দিয়ে সামনেটা গোছে নিয়েছে। আল্লাহ আমাদেরকে তুমি ভালোবেসে মুসলমান করেছো, এই ভালোবাসার চিহ্ন যেন আমরা কিয়ামতের দিন পেয়ে যাই। আল্লাহ তুমি শক্তি দেব, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা মুসলমান হয়ে লাভ করেছি না লস করেছি বাবা? লাভ। সবাই লাভ বলবেন না, কেউ লাভ বলবেন, কেউ লস বলবেন। বলে কেন? মুসলমান যদি না হতাম মাওলানা কত আনন্দ করে ঘুরতাম, কোনো খবর ছিল না। আর যখন থেকে জালসা শুরু করেছি, দোকান কটা বসেছে, যার জন্য প্রত্যেকটা বক্তা দোকান নিয়ে বলছে, কমিটি দোকান নিয়ে বলছে, সব দোকান নিয়ে বলছে। তো আমরা মুসলমান যদি না হতাম তাহলে এই কথাগুলো শুনতে হতো না, তাই না বাবা? তো শোনাতে খারাপ না ভালো? ভালো। তাহলে ভালোর জন্য বললে শুনে নিতে হবে, তাই না? যদি এটা কালী পূজা হতো, দুর্গা পূজা হতো, আনন্দ করতাম, হাট বাজার আর কিছু হতো, ও বাবা ছেড়ে দিতাম, কোনো ব্যাপার নাই। তাহলে ভালোর জন্য আমাদের আবেদন, আল্লাহ যেন আমাদের ভালো করতে করতে শেষ পর্যন্ত ভালোবেসেই আমাদেরকে জান্নাতের নায়ক বানিয়ে দেন, নায়িকা বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলো বক্তব্য শেষ। খুব কম টাইমের ভিতরে আপনাকে শুরু করলাম। এখানে যতগুলো মানুষ বসে আছি, একটা মানুষ হাত তুলে বলুন তো মাওলানা, আমি জীবনে কোনোদিন অহংকার করিনি। বলতে পারবেন? পারবেন না। চাচা আপনি হাত দেখাচ্ছেন, কিন্তু আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর আর আপনার বাড়ি মালদহে। কি করে চিনবো যে আপনি অহংকার করেননি? যদি জিজ্ঞেস করতে হয় তো আপনার পড়োশিকে এখন ফোন দিয়ে রাখতে হবে। আপনি কতটা ভালো মানুষ, আমি কতটা ভালো মানুষ, তাহলে আমার পড়োশিকে রাখতে হবে আর আমার বউটাকে রাখতে হবে। কি বলেন? আর আপনি কত ভালো মানুষ, আপনার স্ত্রীকে এখন নিয়ে আসতে পারতাম, তাহলে জিজ্ঞেস করে বলতাম যে আপনার স্বামীটা কতটা ভালো, তাই না বাবা? ভোট দুটো যদি ঠিক থাকে, একটা প্রথম নাম্বার ভোট আপনার স্ত্রী, দ্বিতীয় নাম্বার ভোট যদি আপনার থাকে আপনার পড়োশি, এই দুইজন যদি ভালো বলে দেয় তাহলে আপনি ভালো। আর দুইজন যদি বলে দেন না এ মাল চলবে না, তাহলে আপনি চলবেন না। বোঝা গেল?
জি, তাহলে আমরা এখানে এতগুলোর ভিতরে আমার এক চাচা হাত দেখিয়েছে আমি অহংকার করি না, কিন্তু অহংকারটাই তো বুঝি না বাবা, কি করে অহংকার হয়। ছোট্ট একটা বিষয় বলবো, আর আমরা যারা বয়স্ক বাবাজি বসে আছে দেখেন, আজ থেকে 30 বছর পিছিয়ে যান তো বাপ, এখন থেকে 30 বছর পিছনে যান, সামনে না পিছনে যান, দেখুন তো এরকম সময় ছিল কি মানুষ একটা রুটির জন্য কান্না করে করে জীবন কাটিয়েছে, একটা রুটির জন্য সারাদিন ভুগা থেকে গেছে, এরকম সময় যায়নি। আচ্ছা বর্তমান সময়ে বলুন, এখন কি একটা রুটির জন্য কেউ কাঁদে? একটা রুটি খায় 3টা ফেলে দেয়, হয়নি? তাহলে এখন আল্লাহ সুখ দিয়েছেন কোন তুলনায়? 30 বছরের তুলনায়। তাহলে এখন ওই তুলনাতে আমরা সুখী না দুঃখী? জোরে বলুন, সুখী না দুঃখী? সুখী। তাহলে আল্লাহ সুখ দিলেন, একদিন দুঃখ ছিল, এখন সুখ এসছে, তারপরে জানি না কতদিন চলার পর আবার আপনার দুঃখ আসবে, উত্থানের উপর পতন, পতনের উপর উত্থান, এটাই হলো জিন্দেগি। অভাব, একদিন সুখ আসবে তারপরে দুঃখ, দুঃখ ছিল সুখ এসেছে, জানি না সুখের আগে আগেই আপনার জীবনটা যাবে না থাকবে, জানেন আল্লাহ আলাম, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তবে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, কিন্তু আমরা চির সুখী হবার জন্য বসে আছি যার আশায়, সে চির সুখী হওয়ার জায়গাটার নাম জান্নাত। আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতে যাব এরকম আশা আমাদের আছে। আচ্ছা একবার আর 1 মিনিটের একটা কথা, জান্নাতে যাওয়ার বড় আশা, 2 হাত তুলে বলেন কে কে, আল্লাহ সাক্ষী থাকুক, আমাদের লাইট পাল সব সাক্ষী থাকবে, 2 হাত তুলেন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের নায়ক নায়িকা বানিও, আমরা এই আশাতে আজ 1টা 20 মিনিট থেকে নিয়ে 2টা পর্যন্ত জাগবো। আল্লাহ গো তুমি আমাদের এই রাতের বিনিময়ে জান্নাত বলে দিও, করে দিও। সবাই আশা করলেন তো? তাহলে জান্নাত নেবেন। যারা যারা 2 হাত তুললেন, এবার 1 হাত ডান হাতটা পকেটে ভরেন আর 1500 করে বের করে জমা দেন। ফ্রিতে জান্নাত বাকি? ওস্তাদি চালাক আছে গো বাবা, বলে বাকি। জি, আল্লাহকে কিছু দিলে আল্লাহর মন নরম হবে বাবা। আল্লাহ ফকির নন, কিন্তু অধিকার হিসাবে চাইছেন। দেখেন আমরা আল্লাহকে যা দিয়েছি আরো দিব ইনশাআল্লাহ। তবে আজকে কথাগুলো শুনে নি, তারপর আলোচনা শুরু করলাম। তাহলে সবার আশা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আর মুসলমান যারা, তারা একদিন না একদিন জান্নাতে যাবেই। ইবনে মাসউদের হাদিস যদি টনটনে থাকে, সহি হয়, তাহলে মুসলমান জান্নাতে যাবেই। এ বুকে আশা আছে তো? আছে ভাই সকল। কিন্তু আশাটা আমাদের মাঝে মাঝে হালকা হয়ে যায় ছোট ছোট গুনহার জন্য। গুনহা কি? মাকে কষ্ট দেওয়া, নামাজ না পড়া, জেনা করা, সুদ খাওয়া, মানুষকে আযাবে ফেলে দেওয়া, বিভিন্ন যেগুলো আমরা জানি এগুলো গুনহা। সে গুনহা থেকে আমাদেরকে বেঁচে যেতে হবে। কেন মাওলানা? বলে গুনহার জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে, নেকির জন্য আমরা জান্নাতে চলে যাব। তাহলে আমাদের জীবনে কিছু কিছু গুনাহ আছে, আমরা বুঝতেই পারলাম না যে আমার গুনাহ হলো। আর এই গুনাহটা যেই দিন দেখবো সেদিন পস্তিয়ে মরবো, আল্লাহ আমার যে গুনাহগুলো হয়েছে আমি তো টেরই পাইনি, জানি না যে আমার এত বড় বড় গুনাহ হয়েছে। এই জন্য তো আপনাকে সঙ্গে সঙ্গে দিন পার করার পরে আল্লাহর কাছে কেঁদে বলতে হবে, আল্লাহ সারাদিনে যা আমার জীবনটা চালালাম, যেই পথে চালালাম, আল্লাহ যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি মেহেরবান, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা বলে অন্তত সারা রাতের পরে আপনার ঘুমাটা জরুরি। সারা দিন গেল, সারা মাস গেল, সারা সপ্তাহ গেল, সারা বছর চলে গেল, আপনি এই কথাটাই বলতে পারলেন না, আল্লাহ আমার জীবনে যা গুনাহ হয়েছে তুমি মাফ করে দাও। আল্লাহ এই কথাটা শোনার অপেক্ষায় আছে, মানুষ বলতে শিখলো না, তাই তো আপনার গুনাহ পাহাড় হয়ে জমা হয়ে থেকে গেল। এই জমাকৃত পাহাড়টাকে ভাঙতে পারবেন না, এই পাহাড়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মাওলানা তাহলে জান্নাতে যাওয়ার কাজ একটা বলে দিন। জান্নাতে যাওয়ার একটাই কাজ, প্রত্যেক দিন আপনি আল্লাহর কাছে আপনার জীবনের চলার গতিটাকে নিয়ে মাপ চাইবেন, আল্লাহ আমার চলার গতিতে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলতে আরম্ভ করলাম। ভাই এই গুনাহটা আমাদের প্রত্যেকের জীবনে আছে, কিন্তু বুঝতে পারি না। কি গো গুনাহ? দেখুন তো, যখন মানুষের টাকা বেশি হয় তখন অহংকার বেশি হয়, হয় না? জি, মানুষের যখন টাকা বেশি হয়ে যায় তখন অহংকারটা বেশি আসে। আর একটা অহংকার আপনাকে জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাওলানা, একটা অপরাধ আমাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। জি হ্যাঁ। অবাক কোন অপরাধটা? বলে অহংকারের মতো একটা অপরাধ। অহংকারটা কি করে হলো? টাকা ছিল না, টাকা হয়েছে। এখন মনে হচ্ছে যে আমি গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে দামি মানুষ, আমার তোয়াক্কার কেউ নেই। এক নম্বর কোয়ালিটি গেল। দুই নম্বর, যার বংশে লাঠি বেশি, বাপ, যাদের লাঠির গরম বেশি তাদের অহংকারও বেশি। একটু কথা বলিয়েন, রাত বেশি হয়েছে। তিন নম্বর, চলতে ফিরতে দেখবেন যাদের কামাই ছিল না বাবা, ওরা এখন দোতলা তিনতলা বাড়ি করেছে, বাড়ির অহংকার করে, করে না? দেখেন, তারপরে দেখেন কি করে। যেই মানুষটাকে আল্লাহ সুন্দর বানিয়েছে, সেই সুন্দর মানুষটা রূপের অহংকার করে। আচ্ছা, দেখেছেন কোনোদিন ছেলে মেয়েকে রূপের অহংকার করতে? দেখেননি? চিনিয়ে দিয়ে একটু। রাস্তায় চলছে বাবা, পকেটে একটা কলম, সুন্দর একটা চশমা আমার মতো বসিয়ে রেখেছে, আর RTR বাইক নিয়েছে, আর জিন্সের প্যান্ট পরেছে। যেই জিন্সের প্যান্টটা পরেছে 17 জায়গা কুকুরে খেয়ে নিয়েছে আছে, আর প্যান্টটা পরেছে তার একটা গিট আছে, ওই গিটটা যদি পার হয়ে যায় তাহলে ল্যাংটা হয়ে যাবে। এরকম দেখেন, দেখেছেন? তাহলে ও রূপটাকে ব্যবহার করছে। কিছু কিছু মা এসছে জালসাতে, বোন এসছে, দিদি এসছে, দেখেন আজকে সবচেয়ে দামি শাড়িটা, দামি অলংকারটা পরে এসছে, ভালো শাড়িটা পরে এসছে, আর বারবার রূপটাকে নিয়ে লাইটের সামনে প্রদর্শন করছে। অন্য মেয়েগুলো তাকে দেখছে, ও মেয়েটা নিজে নিজে ভাবছে আমার স্বামীর টাকা বেশি আছে, যার জন্য আমার গলায় একটা হার আছে, সোনার দুটো কানের আছে, নাকের আছে, সে একটা আলাদা গর্বের সাথে জীবন কাটাচ্ছে। এই খোঁজটা ওনারা দিতে পারবেন, ও বাপ। কিন্তু ছেলেরা এই খোঁজটার দিকে একটু পিছিয়ে আছে। কেন? আমরা যেরকম বাড়িতে ছিলাম সেইভাবেই চলে এসেছি, তাই না? খুব জোর একটা ভালো পাঞ্জাবি শার্ট, ওইভাবে চলে এসেছি। দেখেন, আবার এক রকমের মানুষ পাওয়া যায় যাকে আল্লাহ ব্রেন বেশি দিয়েছে, ওর কথার স্টাইল আলাদা, বলার ধরন আলাদা, এলেমেরও ফখর করে। বুঝাতে পেরেছি? কিন্তু আমি তো জানি না, টেরি পেলাম না যে আমার টাকা হয়েছে তার জন্য অহংকার হয়েছে, আমার লাঠি আছে তার জন্য আমার অহংকার হয়েছে। বুঝতেই পারে না অহংকার হয়েছে। অহংকারটা কত বড় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, 12 থেকে 15 মিনিট কথা বলে সময়টা পার করে দিলাম, আর সময় মিস করব না। ডাইরেক্ট কথাগুলো আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। আল্লাহ যদি চান তো আমি বোঝাবো, আপনার ইমানের সাথে বুঝা আমলে ফিটিং করবেন। বন্ধুরে জোরে আওয়াজ করে বলুন, জীবনে কোনোদিন অহংকারের মতো গুনাহটা আর করব না। সবাই বলুন, জীবনে অহংকারের মতো গুনাহটা আর করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বন্ধুরে আমার, চট করে প্রশ্ন করে বলবেন, মাওলানা ও বেটা এমদাদুল, বন্ধু এমদাদুল ভাই, এমদাদুল তুমি বলো তো দেখি, অহংকারটা কি খুবই খারাপ গুনাহ? বলে হ্যাঁ গো হ্যাঁ, এত খারাপ, এত খারাপ, এত খারাপ। আপনার 60 বছরের জিন্দেগির আমলকে নিমেষের ভিতরে শেষ করে দিবে, তার নাম হলো অহংকার। বন্ধু, এই অহংকারটা যে হয়ে যায় তো আমরা বুঝতে পারি না, ধারণা করতে পারি না কেমন করে হয়ে যায়। এ আল্লাহর বান্দা, বেশি সময় আপনার কাছে নিব না, কেটে বলতে আরম্ভ করলাম। বন্ধুরে, মুসা নবীর ভাই কিংবা আত্মীয় স্বজনের মধ্যে পড়ে, যেই লোকটার পরিচয় আমাদের কাছে আছে, ওই লোকটার নাম বাদশা কারুন। কি বললাম? চিনেন? কে কে চিনেন? চিনেন? জি 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 জি। এইখানে একটা প্রশ্ন আছে বাবা, চিনা আর জানার ভিতরে পার্থক্য আছে। চিনি মানে দেখেছি, আর জানি মানে কানে শুনেছি। তো আপনারা বলছেন চিনেন মানে আদমের বড় আপনি নাকি? বুঝতে পারেননি? বন্ধুরে আমার, কারণের বাড়িতে একটা টাকা নেই, 250 গ্রাম মাছ কিনে পরিবারকে শান্তি করবি। 20টা টাকা নেই, 1 প্যাকেট আটা নিয়ে এসে পরিবারকে রুটি বানিয়ে খাওয়াবি। এত অভাব, এত অভাব।
বন্ধুদের সামনে গল্প করে বলে, বন্ধুরি পেট চলে না, সংসার চলে না, স্ত্রী কিনে কেমন করে দিন কাটাবো। লোকেরা পরামর্শ দিল, তোমার ভাই লাগে তো মুসা নবী, ওই মুসা নবীর কাছে যাও, আলেমটার কাছে একটা দোয়া নিয়ে নাও। মুসার নাম কালিমুল্লাহ। এই নবী মুসাটা অত্যন্ত দোয়া করে দেয় মানুষের জন্য ভালো, আর যদি দোয়া কাজে লেগে যায় তো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। মুসার কাছে এসে গল্পটা খুলে বলল, নবী মুসা তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, আল্লাহ আমার ধানে মালে বরকত যেন দিয়ে দেয়, একটু দোয়া করে দিন। কেউ যদি কারোর জন্য দোয়া চাই তো দোয়া দেওয়া জায়েজ আছে গো বন্ধু। কারণের জন্য নবী মুসা দোয়া করে দিলেন। আল্লাহর বান্দা যখনই দোয়া করলেন, মাল বাড়তে আরম্ভ হলো, মাল বাড়তে আরম্ভ করলো। বন্ধুরি মাল হতে 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 এত মাল হলো, এত মাল হলো। এই মালের গল্প বলে আপনাকে টাইম লস আমি করব না। অগাধ মাল হয়ে গেল বন্ধুরা, আমার দিন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়। এমন তো সময় মুসা নবী কিছু সমাজের কাজের জন্য, এলাকার কাজের জন্য, ইসলামিক কাজের জন্য একজন ঘোষককে বলছেন, ও আদায়কারী ও ঘোষণাকারী যাও তো কারণকে বলো তোমাকে 5,000 টাকা চাঁদা দিতে হবে, জালসা করেছে। বন্ধুরে আমার চাঁদাকারী গিয়ে কারণ বাদশাকে বলছেন, ও কারণ তোমার চাচতো ভাই, তোমার আত্মীয় স্বজনের মধ্যে যে গতির লোকটা মুসা নবী তোমার কাছে একটা দরখাস্ত দিয়ে পাঠিয়েছে। কি দরখাস্ত বলো? বলে চাঁদা দাও, জালসা করবে, যার জন্য তোমাকে 5,000 দিতে হবে। বন্ধুরে যখনই এই কথাটা বলা, কারণ বাদশা সরাসরি প্রত্যাখ্যান করে বলছেন, অত সহজ নয়, আমি ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে ইনকাম করেছি। ওমা উতি তুমি আমি ব্রেন খাটিয়ে আমি এতগুলো উপার্জন করেছি, আমি কাউকে দান করার জন্য নয়, একটা কানা করিও দান করতে পারবো না। বন্ধুরা আমার সেই দান না করতে কথাটা এসে হযরত মুসাকে বলা হলো, ও নবী মুসা আপনার সেই লোক যে আপনাকে খাস মনে করেছিলেন, যাকে আপনি ভালো মনে করেছিলেন 5,000 টাকা চাঁদা দিবে, সে আপনার কাছে খবর দিয়ে পাঠিয়েছে একটা কানা করি দিবে না, একটা কানা করে আপনার কাছে আসবে না। উনি নাকি সেই চিন্তা ভাবনা করে ব্রেন খাটিয়ে বিবেক খাটিয়ে শক্তি খাটিয়ে উপার্জন করেছে, কাকু দেওয়ার জন্য নয়। এই কথাটা মুসা নবীর কাছে বলা হলো। বন্ধুরে এই কথা বলার পরে আর তোয়াক্কা রাখেরা বলতে অনেকের কথা জানাম, অনেকবার ওয়াজটা শুনেছেন। এই আল্লাহর বান্দা এত অহংকার করে বসলো। নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য আমি দোয়া করলাম, যার ফুটপাতে জীবন ছিল, রাজপ্রাসাদে হওয়ার কারণে অহংকার হয়ে গিয়েছে, মাবুদ তোমার বিচার তুমি এবার তুমি দেখিয়ে দাও। বন্ধুরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকরা। আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার বাড়ি বানায়া, কি হবে কালো টাকার প্রাসাদ বানায়া, আইছো খালি যাইবা খালি 3 টুকরো কাপড় লিয়া। আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, রে কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইছো খালি যাইবা খালি 3 টুকরো কাপড় লিয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই, আজ মরিলে কাল দুদিন মিছে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, কি হবে হারাম টাকার বাড়ি বানায়া, বন্ধু কি হবে হারাম টাকার বাড়ি বানায়া, আইছো খালি যাইবা খালি 5 টুকরা কাপড় লিয়া। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, জীবনে কোনোদিন অহংকার করব না ইনশাআল্লাহ, কিন্তু অহংকার হয়ে যায় জানি না। ও বাবা, বক্তব্য এখানে দিতে গিয়ে অহংকার আছে। কোনো বক্তাকে ছোট করে কথা বলে দেওয়া, কারো নাম ধরে উচ্চারণ করে বলে দেওয়া, অমুক বক্তা এই করে, ও বক্তা চলবে না বলে, গো শুনেছেন ফেসবুক চালান, যে যত বড় বক্তা তার এদিকে সবচেয়ে পয়েন্ট কাটা, যে যত বড় বক্তা তার তত পয়েন্ট কাটা। ও বাবা, এখানে কি কোনো বক্তা এসে আপনাকে জাহান্নামে ঢোকাবার কথা বলেছে?
আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম ভাবে সাজিয়েছে। আমার একটা বলার ধরন, আপনার একটা বলার ধরন। আপনি কাটা কথা বলতে পারেন, আমি সুর দিয়ে বলতে পারি। আপনি কাটা কথা মানুষকে বুঝাতে পারেন, আমি সুর দিয়ে মানুষকে কাছে নিয়ে আসতে পারি। ও বাবা, এরকম একটা রিপ্লাই তো আছে। আপনি আপনার মতো, আমি আমার মতো। আমি কোনো আপনাকে টুইট করতে যাব, তাই না? বুঝেননি কথা? আমার কাজ জনগণ আমার কথা নিচ্ছে কিনা দেখুন। আপনি ইমানের সাথে জিন্দেগি কাটাতে পারছেন কিনা দেখুন। হারামটাকে বর্জন করবো, হালালটাকে চেপে ধরবো, কিন্তু স্বার্থ সিদ্ধি পূরণের জন্য আমরা কাউকে ছোটও করব না, কারোর সঙ্গে টুইট করে জাহান্নামের টিকিটও কাটবো না। আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আলোচনা শুরু করলাম কি করে। আমি এখানে বক্তব্য রাখছি, এখানেও ভুল আছে। ভুলটা কি জানেন? এ ভুলটা একমাত্র কারণ হলো আমার টাকাও আছে, এলেমও আছে, আমি যথেষ্ট বুঝি, এই প্রমাণ। এইরকমই ভাষণ। আমার কথা আজকে চেঞ্জ করে দিলাম। আরেকটা বলেছিলাম একটার, কিন্তু আরেকটা ওয়াজ আপনাকে শুরু করে দিলাম। দেখেন দেখেন, বক্তব্য রাখছি আমি। আপনি যদি জিজ্ঞেস করে আসেন, ভাই আপনার ওয়াজটা খুব ভালো লাগছে, তো এখানে যে 6 জন 7 জন বক্তা আলোচনা করে গেলেন, এই বক্তাগুলোর ভিতরে সবচেয়ে কে বেশি জ্ঞানী, কে বেশি দামি? এবার আপনি তো আমাকে ভালো বলেছেন, এবার আমি যদি বলে দিই আমি বেশি ভালো, তো আমার মান সম্মানটা টিকবে না যাবে? যাবে। তার কারণ আমি নিজে গর্ব করে নিয়েছি আমি ভালো, আমার চেয়ে 1000 লোক ভালো আছে, তাই না বাবা? তো আপনাকে বোঝার জন্য বলছি, এটা আল্লাহর পরীক্ষা। কার কথা বলবো? আজকে মুসা নবীর ওয়াজই শুনে যান বাবা। মুসা নবীর ওয়াজ শুনে জীবন পরিবর্তন হবে। এই মুসা নবীর যতটি জীবন আছে, রেকর্ডিং আছে, রেকর্ড আছে, আদম থেকে শুরু করে নিয়ে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মুসা নবীর রেকর্ডিংটা বেশি, বা জীবনের ইতিহাসটা বেশি। তো মুসা নবীর ওয়াজটা আপনাকে শোনাবো। এইরকমই জনসমক্ষে হযরত মুসা বক্তব্য রাখছেন, ভাষণ দিচ্ছেন। একজন দেহাতি লোক, গ্রাম্য লোক এসে বলছে, ও নবী মুসা, আপনার বক্তব্য খুব সুন্দর লাগছে গো, তো আপনি একটু খুলে বলুন তো। কি বলবেন? আচ্ছা, আপনার চাইতে কি বড় মৌলভী সাহেব কেউ কি আছে? আপনার যা ভাষার ধরন, আপনার যে বলার টেকনিক, আপনার তো কথা শুনে মনে হচ্ছে আপনি খুবই জানেন, তো আপনার চাইতে কি বড় মৌলভী সাহেব আছে? তো মুসা নবী একবারে চিন্তা ভাবনা কিছু না করে, এ বাবা নবীর পরীক্ষা চলছে কিন্তু, খারাপ মনে করিয়েন না, চিন্তা ভাবনা না করে এদিক ওদিক তাকিয়ে, সে সময়তে অ্যাকুরেট ভাবে হযরত মুসা জ্ঞানী ছিলেন, আর ওনার চাইতে বড় মানুষও ছিলেন না, ওনার ডানে বামে সামনে পিছনে ছিলেন না। তাই উনি একবার সোজা সরল ভাবে কথা বলে দিয়েছে লোকটাকে, ভাই আমার ডানে বামে সামনে আমি আমার চাইতে বেশি জ্ঞানী লোক দেখতে পাচ্ছি না, আমি বেশি জ্ঞানী। আচ্ছা, উত্তরটা ঠিক হলো না ভুল হলো? কিন্তু নবীর দিকে লক্ষ্য করে একটু মানবতার সাথে দেখতে হবে, এটা আল্লাহর পরীক্ষা। যখনই কথাটা বলা, আল্লাহ বলছেন মুসা ভুল হয়ে গেল, না 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 না, এটা বলা তোমার জন্য ঠিক হলো না। মুসা, তোমার চাইতে বেশি দামি লোক আমি আল্লাহ তৈরি করেছি, জ্ঞানী লোক তৈরি করেছি, তুমি জানো না? আল্লাহ, তুমি আমার চাইতে জ্ঞানী লোক তৈরি করেছো, আমাকে দেখাও। বন্ধু আমার শোনন, মুসা নবী বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো কথা মিস্টেক করে দিলাম, পরীক্ষায় পড়ে গেলাম, কিন্তু ওই জ্ঞানী লোকটাকে আমাকে দেখাও। বন্ধু, একটা কথা যদি মুসা নবী বলতেন, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আমি তো আমার চাইতে আর বেশি কাউকে দেখতে পাই না, এই কথা যদি বলতেন কোনো সমস্যা ছিল না, ঝামেলা ছিল না। ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনেন, মুসা নবী বলছে আমার চাইতে বেশি জ্ঞানী আর কেউ নাই। যদি বলতেন, ভাই রে, আমাকে আল্লাহ যথেষ্ট জ্ঞান দিয়েছে, আমাকে বিবেক দিয়েছে, অতএব আমার বিবেকে মনে হচ্ছে আমি সবচেয়ে জ্ঞানী, তো বন্ধুরে আমার এই কথা বললে কোনো সমস্যা ছিল না। যখনই বলেছে আমি সবচেয়ে জ্ঞানী, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভুল ধরে নিলেন। মুসলমান, এখন আপনাকে 2-3টে গল্প, আপনাকে জ্ঞানের গল্প করব। একজন লোক ফোন করে বলছেন, ও আব্দুর রহমান, এই কত জালসা শুনবি রে, চল বাড়ি যাবি না? তখন আপনি বলছেন যাবো যাবো যাবো, দাঁড়া একটু দাঁড়া, যাবো। এই কথাটা বললেন তো ঠিক বললেন না ভুল বললেন? হ্যাঁ, চুপচাপ আছেন, এটাই তো বলেন, এই ভাই দাঁড়া তো, যাবো যাবো যাবো। কিন্তু যাওয়ার মালিক তো আপনি না, আপনাকে নিয়ে যাবেন কে? এই কথা বলতে বলেন, ভাই আর একটু দাঁড়া, আল্লাহ যদি নিয়ে যেত যাবো, এই কথা বলা উচিত ছিল। তাহলে আপনি প্রত্যেক দিন গায়ে যাবেন, অমুক জায়গায় যাবি, বলে হ্যাঁ যাবো,
হ্যাঁ যাব। আপনি যে জোর দিয়ে বললেন এই হ্যাঁ যাবোটা, আপনার কোনো শক্তি নেই। ভেবে দেখেছেন আপনার কোনো শক্তি আছে? না। আপনি যদি বলতেন আল্লাহ যদি নিয়ে যায় তাহলে যাব, তাহলে আপনার সব ক্লিয়ার ছিল। আপনি বলতেন যাব, তাহলে ভুল হয়ে গেল আল্লাহর বান্দা। তাহলে এই কথাগুলো ছেড়ে দেওয়ার কারণে আপনার গুনাহ হয়ে যাচ্ছে। আপনি নিজেকে শক্তিমান মনে করছেন, এখানে আপনার অহংকার প্রকাশ পাচ্ছে। অহংকারের একটাই সাজা, একটাই সাজা, ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তাহলে আমরা যখন কোনো কথা বলবো করব, এ ভাই কাজটা করবি, আল্লাহ যদি চাই তো করব, এই কথা বলবো ইনশাআল্লাহ। এবার এই কথাটার উপর আপনাকে ডিপেন্ড করে ছোট্ট করে আর মাত্র আধ ঘন্টা, তাই না বাবা? আপনারা যাবেন না, কিছু লোক চলে গেল। যদি পেচ্ছাপ লাগে তাহলে যান, পায়খানা লাগে যদি যান, ও বাবা তাছাড়া উঠেন না। যদি তারপরে উঠেন তো আমি ফের একটু কবিরাজি জানি, এমন একটা দোয়া করবো, বান মারবো না, আপনি যখন ল্যাংড়া হয়ে যাবেন। কেউ যাবেন নাকি? যাবেন না, প্রয়োজন ছাড়া যাবেন না দাদা। উঠলে একটু মনটা দুর্বল হবে। কার কথা বলছিলাম বলুন দেখি? স্টেজ আছেন তো আপনি জেগে আছেন, যারা নিচে আছে তারা কষ্টতে বসে আছে, ওনারা বলুক। জালসা চলবে কিনা এখানে রেজাল্ট হয়ে যাবে বাবা। কোন ওয়াজটা করছিলাম, যদি ঠিকঠাক বলেন তাহলে ওয়াজ হবে, না তাহলে ওয়াজ বন্ধ করে দেব। তার কারণ রাত বেশি হয়ে গেছে, আমি বলবো সরকারি রুটি আর আপনি ভাবেন তরকারি রুটি। কোন জায়গাতে ছাড়লাম বলেন? জি জি আলহামদুলিল্লাহ, তাহলে জালসা হবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। আচ্ছা আপনারা থাকবেন কতক্ষণ বলুন তো? সকাল অবধি? ইমানের সাথে বলছেন তো? সকাল না হলো আমি ফজর পর্যন্ত আছি। কে কে আছেন বলেন? ইন্না লিল্লাহ। মানুষের চাহিদা কত হাদিস কোরআনের উপরে। সকাল পর্যন্ত থাকবেন তো আপনারা থাকেন, আমি থাকবো না। জি জি জি, অতক্ষণ টাইম দেওয়া সম্ভব নয়। শুরু হয়েছে জালসা, একেবারে চলবে এপ্রিল মাস পর্যন্ত। ও আল্লাহর বান্দা, তাহলে প্রত্যেক দিন আমাদের বলা, আর আপনারা একদিন শুনবেন, তারপরও স্ত্রীকে বলবেন, ওদিকে বান্ধবী কিনে বাদাম খেয়েছেন আর স্ত্রীকে বলবেন সারা রাত জালসা শুনেছি রে। ওদিকে বান্ধবীকে বাদাম খাইয়েছেন আর স্ত্রীকে বলবেন কি সারা রাত জালসা শুনেছি, কিন্তু জালসাতে বসেননি আপনি। বেচারা খুব কষ্ট পাবে। কোন দিন গো বাবা? যেই দিন হিসাব হবে, তাই না? ছেড়ে দেন, আমার টাইমটা চলে যাচ্ছে, আপনাকে কথা বলি। মুসা নবী বলছেন, আল্লাহ ওই লোকটার কথা তুমি আমাকে বললে, তাহলে আমাকে দেখিয়ে দাও ওই লোকটা কে। বন্ধু আমার শুনুন, কথা চালু করে দিলাম, মনোযোগ দিয়ে আপনি কথাগুলো শোনার চেষ্টা করুন। রে আল্লাহর বান্দা বান্দীরা, এই করে সময় পার হয়ে গেল। মুসা নবীকে বলা হলো, নবী মুসা আপনার কথা চালু করে দিলাম। আপনি যখন দেখতে চেয়েছেন আপনার চাইতে বেশি জ্ঞানী লোক কি আছে, আপনাকে দেখিয়ে দেওয়া হবে। মুসা নবী তুমি একটা কাজ করে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসাকে বলেন কাজটা চালু করে দাও। আল্লাহ কি কাজ করবে বলে দাও। বলে রে মুসা কান খুলে শুনে নাও, তুমি সেই জ্ঞানী লোকটার সন্ধানের জন্য বেরিয়ে যাও, সঙ্গে একজন বন্ধুকে নিয়ে নাও, আর যাওয়ার সময় কিছু মাছ ভেজে তুমি টিফিন বক্সে ভরে নাও। মুসা রে, যেই টিফিনে মাছগুলো ভরবে, পথ চলতে চলতে একটা মিলন স্থল পাবে, মাথা জায়গা পাওয়া যাবে, সমুদ্রের মিলন স্থান পাওয়া যাবে। ওই জায়গাতে তোমার সেই জ্ঞানী লোকটার সন্ধান পাওয়া যাবে। যেইখানে তোমার টিফিনের মাছ হারিয়ে যাবে, ওই জায়গাতে তোমার চাইতে বেশি জ্ঞানী লোককে আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, মুসা নবী চলতে আরম্ভ করলেন। চলতে 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 সঙ্গে নিলেন কাকে? ইউসা ইবনে নুনকে। নামটা কি বললাম? ইউসা ইবনে নুন। লোকটা পরবর্তীতে নবীর পরিচয় পেয়েছেন, মুসা নবীর ভাগনা। দুইজন মিলে চলতে আরম্ভ করলেন, সঙ্গী কিনে চলতে আরম্ভ করলেন। আর নিলেন সঙ্গে কি মনে করেন? কি নিলেন? মাছ ভাজা। চলতে আরম্ভ করলেন। বন্ধুরে আমার, একদিন এক রাত হাঁটলেন, একদিন এক রাত হাঁটলেন। হাঁটতে 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 ক্লান্ত দুর্বল হয়ে গেলেন। আমি আপনাকে কোনো গাঁজা করে কথা বলছি না বন্ধুরে আমার। সূরা কাহাফ থেকে 60 নম্বর সূরা থেকে 60 আয়াত থেকে নিয়ে 82 আয়াত পর্যন্ত আজকে তাফসীর করে শোনাবো। টাইম মোতাবেক কথা বলবো বন্ধু আমার, মনোযোগ দিয়ে শুনে যান। এবার দুই বন্ধু চলতে আরম্ভ করলেন। চলতে
চলতে চলতে চলতে একদিন এক রাত হাঁটার পরে একটা সমুদ্রের ধারে পাহাড়ের উপরে একটা টিলার উপরে বসে বসে দুই বন্ধু আশ্রয় নিলেন, দুই সাথে আশ্রয় নিলেন ক্লান্ত শরীরকে পরিশ্রমটা মেটাবার জন্য। বন্ধুরে আমার, এই করে করে সময় পার হয়ে গেল, এই দুইজন বসে আছেন। এমন তো সময় একটা খেলার ঘটনা ঘটে গেল। যখনই মানুষ ক্লান্ত দুর্বল হবে, ক্লান্ত দুর্বল মানুষ যেখানে আশ্রয় পাবে, যেখানে বসার একটু সুযোগ পাবে, ওখানে ঘুম চলে আসবে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনায় মনকে, ওই মদিনায় মনকে পাগল করেছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। ওই মদিনায় মনকে, ওই মদিনায় মনকে কেড়ে নিয়েছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী মুসা আর ইউসুফ ইবনে নুন দুইজন বন্ধু সমুদ্রের ধারে একটা পাথরের উপরে বসেছেন। আর যখন মানুষ খাসতে যায়, ক্লান্ত হয়ে যায়, যেখানে আরাম পাবে সেখানে যেন ঘুমটা এসে যায়, ঠিক না বাবা? ঘুম এসে গিয়েছে, দুইজন বন্ধু ঘুম চলে গিয়েছে। আর সমুদ্রের ঢেউয়ে ঢেউ ধাক্কা চালতে আরম্ভ করেছে। এই ধাক্কার কারণে সমুদ্রের ঢেউয়ের পানির ছিটা এসে টিফিন বক্সে পড়েছে। আর টিফিন বক্সে পড়ে যাওয়ার কারণে ওই টিফিনের ভাজা মাছ জিন্দা হয়ে রাস্তায় নেমে গিয়েছে, পানিতে নেমে গিয়েছে। ইউসা ইবনে নুনের ঘুম ভেঙেছে। কিন্তু মুসা নবীকে ঘটনাটা বলবো বলবো করতে করতে ইবলিস শয়তান তাকে ঘটনা বলা থেকে পিছিয়ে দিয়েছে। বুঝতে পারলেন? আল্লাহ তো বলেছেন, মুসা যেখানে মাছ হারাবে সেখানে তোমার সেই জ্ঞানী লোককে পাওয়া যাবে। তো মাছ কোন জায়গাতে হারাবে তো বলা নেই বাবা। দুইজন পাহাড়ে বসে আরাম নিচ্ছেন, আর পানির ছিটা এসে পড়ে মাছ জিন্দা চলে গিয়েছে। ইউসা ইবনে নুনের কাছে তো ব্যাগ আছে বাবা। মুসা নবীর সামনে হাঁটে, ইউসা পরে হাঁটে। এই ব্যাগ থেকে মাছ টিফিন বক্স থেকে বেরিয়ে জলে চলে গিয়েছে। ইউসা ইবনে নুন ঘুম থেকে বেরিয়ে চোখ কচিলে দেখছে বাবা চলে গেল, কিন্তু ভাবতে পারলো না যে এই খবরটা আমাকে দিতে হবে কাকে? মুসা নবীকে। এই কথা বলতে ভালো ভালো করলো না। দুইজন মিলে ঘুম যখনই ভাঙা, আবার ব্যাগ নিয়ে দুই বন্ধু চলতে আরম্ভ করলেন। হাঁটতে 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 একবারে একদিন এক রাত যাওয়ার পর দুপুর বেলাতে ইউসা ইবনে নুনকে হযরত মুসা বলছেন, ও ইউসা শোন। কি গো? বলে এখানে একটু বস, আর হাঁটতে পারছি না। আল্লাহ আমাকে সন্ধান দিল জ্ঞানী লোকের, কোথায় আল্লাহ সন্ধান দিয়েছে কোথায় পাবো? তো আমাদেরকে মনে হয় আরো একটু হাঁটতে হবে। তো তাড়াতাড়ি করে দে, নাস্তা পানি যা আছে খাই, আর এখানে আরাম নেই। বন্ধুরে আমার, যখনই এই কথা বলা, ও ইউসা ইবনে নুন তোমার কাছে ব্যাগ আছে, ভাজা মাছ দাও, আর আমাদের নাস্তা পানি যা আছে বের করে খাবো। যখনই এই কথা বলা, ইউসা ইবনে নুন বলছেন, হ্যাঁ ভুলে গেছি। কি ভুলেছিস বাপ? আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? কি ভুলেছিস? বলে বাদশা শুনুন, নবী মুসা শুনুন, যেই পাথরে বসে বিশ্রাম নিচ্ছিলাম, দম নিচ্ছিলাম, আরাম করছিলাম, ওই পাথরে বসে বসে আমার খেলাটা চলে গিয়েছে। আপনাকে বলতে বলে গিয়েছি, ইবলিস শয়তান ভুলিয়ে দিয়েছে। আমাদের ওখানেই মাছটা জিন্দা হয়ে পানিতে চলে গিয়েছে। আপনাকে বলবো 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 করতে 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 বলা হলো না। এ নবী মুসা, ওখানেই তো মাছ হারিয়ে গিয়েছে। যখনই কথা বলা, মুসা নবী মাথাটা হেড করে বলছেন, ওরে খ্যাপা তুই তো জানিস না আমাকে আল্লাহ বলে দিয়েছে, নবী মুসা রে, যেইখানে মাছ হারিয়ে যাবে ওখানে তোমার চাইতে বেশি জ্ঞানী লোকটাকে আমি মজুদ করে রেখেছি, ওখানে পাওয়া যাবে। আর তুমি কেন দেরি আমাকে বলতে পারলে না? বন্ধু আমার, যখনই কথা বলা, মুসা নবী রাগ করে বলতে আরম্ভ করলেন, মুসা নবী বলতে আরম্ভ করলেন, চলো। পা হঠাৎ দেখতে 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 চলো। আবার একদিন এক রাত হাঁটার পরে সেই পাথরে যেতে হবে। ওইখানে মহাজ্ঞানী লোকটাকে বসা আছে, ওখানে গেলে পাওয়া যাবে। আমরা কোথাও আর খোঁজাখুঁজি করার দরকার
নেই, চলো চলো চলো। বন্ধুরে আমার দুইজন সঙ্গে একসঙ্গে আবার পায়ের চিহ্ন দেখতে 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 ওই পাথরের কাছে এসে হাজির হয়ে দেখে বন্ধুরে আমার সুন্দর করে একটা ড্রেন হয়ে গেছে, ক্যানেল হয়ে গিয়েছে। মাছ যেই পথে গিয়েছে ওই জায়গাটা একটা সুন্দর ক্যানেল ড্রেন হয়ে গিয়েছে। বন্ধু মুসাকে বলছেন, ও নবী মুসা, এখানেই আমাদের সে সন্ধান পাওয়া যাবে যে সন্ধান আল্লাহ আপনাকে দিয়েছে। আপনার চাইতে বেশি জ্ঞানী লোক এখানেই বসে আছে। বন্ধুরা আমার 10 পা হাঁটার পরে দেখা গেল ও আল্লাহর বান্দা একটা চাদর গায়ে দিয়ে সুন্দর মুরব্বী মানুষ, মাথায় সুন্দর টুপি, বড় বড় দাড়ি, সাদা কালার দাড়ি, মাথার চুল পাকা সাদা ওড়না ঢেকে পড়ে আছে। বন্ধুরা আমার শুনে যান, যখনই এইরকম মানুষকে দেখা মুসা নবী বলছেন এটাই আমাদের জ্ঞানের স্থল আছে, এখানে জ্ঞান লুকিয়ে আছে, এই লোকটার কাছে আমাদের জ্ঞানের সম্মান নিতে হবে। বন্ধুরে আমাদের আসল জায়গা পেয়ে গেছি, আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, মুসলমানের প্রথম কাজ কি গো বাবা? যদি কাউকে দেখা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যখনই দেখা মুরব্বী মানুষ দেখে মুসা নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, বাড়িতে ঢোকার সময় কাউকে দেখলে যতটি লোক বসে আছেন মুসলমানকে দেখে সালাম করেন তো বাবা? কিছু কিছু লোক করে আর কিছু কিছু লোক করে না, তাই না? আপনি যতই মাথা ঝুঁকান এখানে সন্দেহই আছে। জি, কিছু লোক, কিন্তু 100-র ভিতরে 80টাই লোক বাড়িতে ঢোকার পরে সালাম করে না, ঢুকতে গিয়ে সালাম করে না। বাইরের লোককে দেখলে আসসালামু আলাইকুম, কেউ তো মাথা মরসায় চলছে আসসালামু আলাইকুম। আচ্ছা, সালাম আলাইকুম আর আসসালামু আলাইকুম পার্থক্য নাই বাবা? দুয়াটা শিখিয়ে দিই। আসসালামু আলাইকুম মানে আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষণ হোক, আসসালামু আলাইকুম মানে তুমি রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মরো। জি, আপনার মরার কামনা, আপনি মোটরসাইকেলে যাচ্ছেন তো আসসালামু আলাইকুম মানে আপনি মরেন। আসসালামু আলাইকুম, আল্লাহ যেন আপনাকে সহি সালামতে বাড়ি পৌঁছে দেয়, আপনার রহমত বর্ষিত হোক আল্লাহর আপনার উপরে। তাহলে সালামের অর্থ বুঝে গেল। নবী মুসা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বললেন? জ্ঞানী লোক। আলহামদুলিল্লাহ, এই যে ওয়াজের একটা আবেগ বাড়ছে বাবা, আপনারা উত্তরটা দিচ্ছেন তো আবেগ বাড়ছে। তাহলে আমার চাহিদা হলো যে আপনারা আমার কথাটা মন দিয়ে শুনছেন, আমারও কথা বলতে এনার্জি চলে আসছে। ও আল্লাহর বান্দা, সালাম দিলেন, উত্তর পেলেন, লোকটা ঘুরে দেখে বলছেন কে গো? বলে আমি বানি ইসরাইলের মুসা। বলে ও তুমি সেই মুসা, যেই মুসা এক চড়ে একটা কিবতীকে মেরে ফেলেছো, তুমি সেই মুসা তো? বুঝলেন না কথা? আচ্ছা, মুসা নবী একটা লোককে চড় মেরে ফেলেনি, দেখেননি? এই বলে দেখেছি, রাত বেশি হয়েছে, দেখেননি শুনেছে, দেখেন। ও তুমি সে মুসা? বন্ধু আমার শুনুন, আলোচনা চালু করে দিলাম। আল্লাহর বান্দা মুসা নবী বলছেন, ও আল্লাহর বান্দা, আপনার কাছে বেশি জ্ঞান আছে, আমার কাছে কম জ্ঞান আছে। এই জ্ঞান তো শেখার জন্য এত কষ্ট করে এসেছি, চলে গেলাম ওদিকে, তারপর এলাম এইদিকে, আবার আপনাকে পেয়ে গিয়েছি। এখন আপনার কাছে যে জ্ঞান আছে, আপনি তাড়াতাড়ি করে আপনার জ্ঞানটা আমাকে ভাগ করে দেন, আমাকে শিখান। আপনার কাছে কি বেশি জ্ঞান আছে আমাকে দেখতে হবে। আল্লাহ পাঠিয়েছে, আপনার কাছে এসেছি। এ বন্ধুবার আমার, নবী মুসার সামনে সেই বয়স্ক লোকটা, জ্ঞানী লোকটা বলছে মানে কি? বন্ধুরে আমার, ছোট ছেলেটা কে গো? ঠিক বুঝতে পারছে, ও ঠিকই শিখাবে না, ঠিকই কথা বলেছে। বন্ধুরে আমার, জ্ঞানী লোক বলছেন মুসা, তোমার কাছে যে জ্ঞানটা আছে আমার কাছে নাই, আমার কাছে যে জ্ঞানটা আছে তোমার কাছে নাই। কথা ঠিক না ভুল? ও বন্ধু, কোন বক্তা কোন ওয়াজ করবে সে তো তার কাছে জ্ঞানটা আছে, আল্লাহ দিয়েছি। আমি কেমন করে বোঝাবো আমার জ্ঞান আমার কাছে আছে? আমার পূর্বের বক্তাগুলো যারা চলে গেছে ওনাদের একরকম টেকনিক ছিল, বোঝা হয়ে গিয়েছে। মুসা নবীর সামনে জ্ঞানী লোকটা বলছে, ভাই তোমার কাছে কি জ্ঞান আছে তুমি জানো, আমার কাছে কি জ্ঞান আছে আমি জানি। আমি যা জানি তুমি জানো না, তুমি
যা জানো আমি জানি না, তবে আজকে যে জ্ঞানটা শিখিয়ে দেওয়ার জন্য তোমাকে আল্লাহ আমার কাছে পাঠিয়েছি, অবশ্যই তোমার থেকে বেশি জ্ঞানের কথা না শিখাতে পারলে তো আল্লাহ আমাকে এমনি পাঠায়নি, তোমাকে এমনি পাঠায়নি। চুপচাপ করে থাকো, কিন্তু বন্ধুরে কান খুলে শোনে নাও, তোমার যত টেম্পার, তোমার যত গেরাম, তোমার যত রাগ, মুসারে তোমার রাগের কথা তো প্রমাণ আছে। এই নবী মুসা, আমি যে ঘটনাগুলো রাস্তায় ঘটাবো, এই ঘটনা দেখে তুমি সহ্য করতে পারবে না। তোমাকে যে কাজগুলো আমি দেখাবো তুমি তো দেখে অস্থির হয়ে পড়বে। বন্ধুরা আমার শুনুন, আল্লাহ নবী মুসাকে বলছেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতি'উ মা'ইয়া সাবরা, আমি যে রাস্তাতে কাজগুলো তোমাকে শিখাবার জন্য করব তুমি তো ধৈর্য ধরতে পারবে না, তার কারণ তুমি জ্ঞান সম্পর্কে জানো না আমার কাছে যা আছে। নবী মুসা বলছেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ, ওগো জ্ঞানী লোক, আপনার সঙ্গে কোনো ভেজাল করব না, ঝামেলা করব না, আপনি যা শিক্ষা দিবেন আমি মাথা পেতে নিব। আর যদি আমার কোনো জায়গাতে ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, ওরে আল্লাহর বান্দা আপনি আমাকে একটু মার্জনা করে দেন, আমার ভুলটাকে বেশি ধরে নটর পটর চালু করে দিয়েন না, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এই কথা বলার পর তিন বন্ধু হাঁটতে আরম্ভ করলেন। বন্ধুরে আমার, তিনজন চলতে 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 চলতে, হযরত মুসা মিডিলে, ইউসা ইবনে নুন পিছনে, আর যে জ্ঞানী লোকটা সে কোথায়? ওয়াজ করব না, সামনে। আপনার ওই কথাটা বললে তো আমার আরো ওয়াজ মনে পড়বে গো বাবা। জ্ঞানী লোক সামনে, মুসা মিডিলে, ইউসা ইবনে নুন পিছনে। তিনজন বন্ধু সমুদ্রের ধার 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 জ্ঞান শিখতে চলছেন। বাবা জ্ঞানের সন্ধান দিবেন আর নিবেন। বন্ধুরে, আপনাদের এই ঘাটটার নাম কি? মরাখাড়ি নাকি? হ্যাঁ, সারিয়াতুল্লাহ ভাইকে বলেন কি অ্যাক্সিডেন্ট হলো যখন আসছিলাম, নৌকা থেকে বাইক পড়ে গেল, ডুবে গেল, বেচারা স্যান্ডেলও হারিয়ে গেল। জি জি জি, ওইরকমই নদী ছিল না গো। বন্ধুরে আমার, পাথরের ধার ধার চলতে 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 তিনজন মৌলভী সাহেব, দামি লোক বাবা। পৃথিবীতে যত মানুষ আছে, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীতে যত লোক আছে সবচেয়ে দামি লোকের নাম হলো মাওলানা মৌলভী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কোনো মনে রাগ করে বলে, মাওলানা আপনারা তো আপনাদের নাম করে নিলেন, কিন্তু আপনি খবর জানেন যত মৌলভী তত চোর। কিছু লোক বলে না বাবা, খবরদার বলবেন না। বন্ধুরে, এই টাইটেল তো আপনার নয়, এই টাইটেল তো মহান রব আল্লাহ দিয়েছেন। কেমন করে টাইটেলটা দিয়েছে একটু শোনেন। এ পৃথিবীর মানুষ শুনে নিন, নবীরা সবচাইতে দামি, সাহাবারা তারপরে দামি। আর নবী বলছেন, আমরা যখন চলে যাব, আমরা যখন থাকবো না, আমি যখন থাকবো না, পৃথিবীতে যত ওলামা থাকবে, আলেম থাকবে, এরা হলো আমার ওয়ারের সূত্রে তারা ভাগীদার। বন্ধুরে আমার, এরা দিন প্রচারের জন্য ভাগীদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর দাম তোমরা কত জানো? হাজার হাজার তারার ভিতরে একটা চাঁদের যত মূল্য, কোটি কোটি তারার ভিতরে একটা চাঁদের যেমন মূল্য, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন লোকের ভিতরে একটা মৌলভী সাহেবের ততটাই মূল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তিনজন মাথায় টুপি, সুন্দর সুন্দর দাড়ি, বড় বড় পাঞ্জাবি পরে রাস্তা দিয়ে হাঁটছে, নদীর ধার দিয়ে হাঁটছেন। এমন তো সময় নৌকার মাঝিরা দৌড়ে ছুটে আসছেন। বাবা, একজন ইমানদার লোক মনে মনে চিন্তা করছে, হে আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করেছি, মন্দ কাজ করেছি, তো মৌলভী সাহেবদের সেবা করলে নেকি পাওয়া যাবে, মৌলভী সাহেবদের আলো ভালোবাসা দেখার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই চিন্তাধারা করে ওই লোকটা নৌকাটা ঠেলতে ঠেলতে এসে মৌলভী সাহেবদের কাছে লাগিয়ে দিয়ে বলছেন, আপনারা পার হবেন তো হন, আমি আপনাদেরকে ফ্রিতে পার করে দেব, একটা টাকা নেব না, আপনাদেরকে পার করে দিচ্ছি, চলুন। ভালোবাসার সাথে তিনজন লোককে পার করে দেওয়ার জন্য লোকটা নৌকাতে নিয়েছি। কি গো ভাই, ফাঁকে তো পানি খেয়ে নি না। বিসমিল্লাহ। তারিকুল্লাহ কি শুরু করলেন গো? ইউটিউবার ভাই ঘুম এসছে নাকি? ওর চার্জ নেই। আর আপনাদের দেওনাপুর তো দেওনাপুর গো বাবা,
রাস্তাও নাই, জিও টাওয়ারও ঢুকতে পারে না। কোন গ্রাম করেছেন আপনারা? আর মোবাইলে চার্জও নাই। জি, আপনাদের রাগ এমন, এই গ্রামে জিও ঢুকতেই পারে না। জি, তাকান তাকান, কি ছেড়েছি বলুন তো বাপ? ভুলে গেলাম, আমি ভুলে গেছি। জি জি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার শুনুন, তিনজন আলেমকে দেখে এই নৌকার মাঝে এসে বলছেন, ও আলেম বাবু, ও মাওলানা হুজুর সাহেবেরা, আলেমদেরকে পার করলে ভালোবাসলে সেবা পাওয়া যায়, অতএব আপনাদেরকে ফ্রিতে পার করে দেবো, একটাও টাকা নেওয়া হবে না। বন্ধুরা আমার, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অহংকারে জীবন কাটায়। অমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বন্ধুরে, আমি সাইড থেকে শুরু করেছি 82 পর্যন্ত গিয়ে ঠেকে দেব। এই আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনেন, কোনো গল্প আপনাকে গাঁজা করে গল্প করছি না, কোরআন থেকে গল্প করতে আরম্ভ করলাম। তিনজন লোক নৌকায় উঠে বসলো। বন্ধুরে আমার, প্রথম পা দিল কে এবার বলুন তো? জ্ঞানী লোক। দ্বিতীয় নম্বরে পা দিল মুসা নবী, তৃতীয় নম্বরে ইউসুফ ইবনে নুন। পরস্পর নৌকায় বসলাম, তিনজন বসে আছে। লোকটা বলছে, মালিক আপনাদের কাছে বিনিময় নিব না, ফ্রিতে পার করে দাও, আপনার দুয়াটা দিয়েন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। নাম্বার সমাতে বন্ধুরে, যে জ্ঞানী লোকটার কাছে নবী মুসা জ্ঞান শিখতে গিয়েছিলেন, ওই জ্ঞানী লোকটার এবার কাণ্ড চালু হয়ে গেল। কি করতে আরম্ভ করলাম? ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকুহা ক্বালা খারাতুহুমা। এ বন্ধু আমার, বলতে আরম্ভ করলাম। তিনজন উঠে বসার পরে নৌকাতে বসে আছি। হঠাৎ করে সেই জ্ঞানী লোকটা এই নৌকার ভিতর থেকে একটা কুড়াল বের করলো। কুড়ালটা নিয়ে নতুন নৌকাটাকে ফুটা করতে আরম্ভ করেছি। ফুটা করতে নেমে গেল। আচ্ছা বলুন তো, রাগ ধরবে না মুসা নবীর? এই লোকটা আমাদেরকে দয়াতে বললো যে মৌলভী সাহেব তোমাদের কাছে পয়সা নেবো না, ফ্রিতে পার করবো। আর এই লোকটা নৌকাটাকে ফুটা করছেন, টনটনিয়া নৌকাটাকে কুড়ুল বেল করে ফুটা করে দিল। 3টা 4টা ফুটা করে দিয়ে নেমে পড়লো। মুসা নবী বলছেন, বন্ধু আপনার কাছে বেশি জ্ঞান আছে জানি, আল্লাহ বলেছেন তাই তো মানি, কিন্তু আপনি যে অন্যায়টা করলেন, এটা অন্যায় তো মেনে নেওয়া সম্ভব নয়, প্রতিবাদ তো করতে হবে। যখন এই কথা নবী মুসা বলা, ওই জ্ঞানী লোক বলছেন, মুসারে বেশি কথা বললে তোমাকে ভিতরে নিয়ে যাব না। বন্ধুরা আমার শোনো, মুসা নবী বলছেন, ও আল্লাহর বান্দা, আপনাকে আমি কথা দিয়েছিলাম, ক্বালা সাতাজুদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কিন্তু বাদশা গো, বন্ধু গো, সাথী গো, জ্ঞানী লোক গো, আপনার এই কাজটা দেখে নিজেকে থামতে পারলাম না, তাই তো প্রশ্ন করে দিলাম। আর কোনো প্রশ্ন করব না, আপনি এবার আমাকে নিয়ে চলুন ভিতরে, আর কোনো কথা বলা হবে না, আপনি ক্ষমা করে দিন। তখন জ্ঞানী লোকটা বলছেন, ঠিক আছে, আমার পিছনে পিছনে হাঁটো, তুমি চুপচাপ থেকে যাও। হে আল্লাহর বান্দা, ক্বালা কুল্লাকুম ইন্নাকা লান তাস্তাতিমু ইয়া সাবরা, আমি জানতাম তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না। কেমন করে পারবে না মুসা? তুমি তো জানো না আমি যে ঘটনা ঘটাচ্ছি এটা আল্লাহর তরফ থেকে ঘটাচ্ছি, তুমি তো জানো না। ও বন্ধু মুসা, আগে বলেছিলাম ইন্নাকা লান তাস্তাতিমু ইয়া সাবরা, কোনদিন তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না। আবার নবী মুসা জোড়হাত করে বলছেন, মালিক রাগ করিয়েন না, বন্ধু রাগ করিয়েন না, জ্ঞানী লোক রাগ করিয়েন না। বন্ধুরে আমার, ফামতালাকা হাত্তা ইযা খারাকুহা। এবার তিনজন বন্ধু আবার চলতে আরম্ভ করলেন। বন্ধুরে আমার, ফামতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু। তিনজন আবার নদীর ধার হাঁটতে আরম্ভ করলেন, চলতে আরম্ভ করেছেন। যেতে যেতে বন্ধু আমার, নদীর ধারে, সাগরের ধারে একটা ফুটবল খেলার মাঠ আছে। আর ওই ফুটবল খেলার মাঠে 10টা 12টা যুবক ফুটবল খেলছে। ছেলেগুলো ফুটবল খেলছে, আর হযরত মুসা দাঁড়িয়ে আছেন, ইউসা দাঁড়িয়ে আছেন, আর মুরব্বী লোক দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে জ্ঞানী লোকটা ওই প্লেয়ারদের মধ্যে থেকে একটা ছেলেকে ডেকে বলছে, ওই বাবু। বন্ধুরা আমার, ছেলেটা আসলো, কি বলছেন বলেন। যখনই বলা, টুটিটা ধরে মুচার দিয়ে মেরে দিলেন। বলেন আপনার কাছে প্রশ্ন, টেম্পারটা কেমন হবে? নবী মুসা আবার প্রতিবাদ করে বলছেন, জ্ঞানী লোক,
আপনার জন্য কত কষ্ট করে হাঁটাহাঁটি করলাম, এখন তো আর সহ্য করা যায় না। আপনি একটা মানুষকে মার্ডার করে দিলেন, নৌকাটা ফোটা করেছিলেন, একটা জড় পদার্থকে কাবু করেছিলেন, কোনো কথা ছিল না, কিন্তু আপনি একটা টাটকা ছেলেকে মারলেন। তার প্রশ্ন তখন আবার জ্ঞানী লোকটা বলছে, মুসা রে, এর জন্য তো আমি বলেছিলাম কলা ইন্নাকা লান তাস্তাতি মাইয়া সবরা, আমার সঙ্গে যাওয়া তোমার পারমিশন নাই, ঢুকতে পারবে না। যদি মুখ বন্ধ করো তাহলে সবই খবর হবে, আর মুখ বন্ধ না করলে তোমার সঙ্গে আর ভিতরে যাওয়া যাবে না। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে পারে করে দুঃখের অভিনয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয়। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আখেরি বন্ধু কে একবার বলুন তো বাপ, শেষ বন্ধু আমাদেরকে আল্লাহ বলে গেছে, নবী বলছেন না, সবচেয়ে বড় বন্ধু আল্লাহ, তারপরে নবী তো আমাদের জন্য শাফাত করবেন। তাহলে সবচেয়ে বড় বন্ধু কে? আল্লাহ। যাকে আপনি ভালোবাসেন সে আপনার বন্ধু নয়, সময় পেলেই ছবল মারবে, কিন্তু আল্লাহ বলছেন আমার ভালোবাসা নিছক ভালোবাসা, কোনো স্বার্থ নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো আমার খামতি নেই, আমি ভালোবাসি তোমাকে, আমার বুক ছিঁড়ে ভালোবাসা বান্দা। তাই তো তোমাকে কোটি কোটি মানুষের ভিতর দেখে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। তাই তো তোমাকে কোটি মানুষের ভিতর থেকে বেঁচে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা পড়ে মুসলমান করেছি। জোরে বলুন লিল্লাহি তাকবীর। ইমানের সাথে জালসা শুনেন, আল্লাহ কোটি কোটি মানুষকে পিছনে ফেলে দিয়ে আপনাকে মুসলমান বানিয়ে পৃথিবীতে রাজ করার শক্তি দিয়েছেন। আল্লাহ গো, তুমি আমাদেরকে জান্নাতে নায়ক নায়িকা বানায়ো। আবার বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন তো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আবার বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার সঙ্গে আবার বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। বললেন তো বাবা, সবাই বলেছেন। আবার বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখন এই তিনটা কিনে যদি আলোচনা শুরু করে দিই, আর এক রাত পার হয়ে যাবে বাবা। ছেড়ে দিলাম, আমার বিষয় ছিল আপনাকে একটা জ্ঞানমূলক কথা বলা। কয় জায়গা থেকে দাঁড়ালো মোশানবী? দুই জায়গায়। কোথায়? বাচ্চাকে ডাকলো, বাচ্চাটাকে মেরে দিল, মনে আছে তো? মোশানবী বলছেন আল্লাহর বান্দা, আমার চাইতে বেশি জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছে, মেনে নিলাম,
কিন্তু সহ্য হলো না। আপনি কেন এত সুন্দর ছেলেটাকে আপনি মানলেন তাই বলুন। যখনই প্রশ্ন করা তখন সে জ্ঞানী লোক বলছেন, মুসারে আমি যে জ্ঞানের কথা জানি তুমি সেটা জানো না, অতএব তোমাকে বলেছিলাম তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তখন তুমি বলেছিলেন কলা সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। কিন্তু নবী মুসা শুনে নাও, তুমি যে কাজগুলো করছো তোমাকে ভিতরে নিয়ে যাওয়া যাবে না। তখন নবী মুসা বলছেন, মাওলানা আর আমি আপনাকে কোনো বিরক্ত করব না, আপনার যা ইচ্ছা তাই করেন। বন্ধুরে আমার এ কথা বলতে আরম্ভ করলেন। এবার আবার তিনজন বন্ধু চলতে আরম্ভ করলেন। ফান্তালাকা হাত্তাই যা আতাইহাল আহলাল কারিয়াতে। বন্ধুরে আমার তিনজন চলতে আরম্ভ করলেন। চলতে চলতে একটা গ্রামে ঢুকলেন। আর গ্রামে ঢোকার পর তিনজন লোক গ্রামবাসীকে বলছেন, ও গ্রামের লোকেরা, আমরা অনেক দূর থেকে এসেছি বাবা, আমরা পথিক মানুষ, আমরা গ্রাম্য লোক, অনেক দূর থেকে সফর করে এসেছি, তোমরা আমাদেরকে একটু খিদমত করো, আমাদের একটু সম্মান করো, আমরা খুব ভুখা আছি, আমরা ক্ষুধার্ত আছি, তোমরা কেউ পানির ব্যবস্থা করে দাও, একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। গোটা গ্রামের লোকের কাছে এক এক করে প্রস্তাব করলেন। বন্ধুরে আমার কেউ এক মুঠ মুড়ি বের করে দিতে পারলো না, একটা বিস্কিট দিতে পারলো না, আলেমদের সম্মান করতে পারলো না। বন্ধুরে আমার এই করতে করতে না পাওয়ার পর গ্রাম বের হয়ে চলে যাচ্ছেন। গ্রাম থেকে যেমনই বের হওয়া, গ্রামের বাইরে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, ঘর দাঁড়িয়ে আছে, আর সে ক্ষয়ে যাওয়ার কারণে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। একটা দেওয়ালগুলো ছুটে পড়ে যাচ্ছে, কাঠ হয়ে গেছে, হেলে গিয়েছে। যখনই কাঠ হয়ে যাওয়া, হেলে যাওয়া, তখন বন্ধুরে আমার যে সামনে লোকটা হাঁটছিল, বয়স্ক লোকটা হাঁটছিল, জ্ঞানী লোকটা হাঁটছিল, এ শাহাদাত আঙ্গুলটা দিয়ে একবার দাঁড় হওয়ার ইশারা দিয়েছে। এটা কিন্তু তার মজাদা ছিল। যখনই আঙ্গুল দিয়ে ইশারা করাম, বন্ধুরে আমার ওই দেওয়ালটা পড়ে যাচ্ছিল, দেওয়ালটা দাঁড়িয়ে গেল। মুসা নবী বলতে আরম্ভ করলেন, ও জ্ঞানী লোক, আপনার কাছে আমার তৃতীয় নাম্বার প্রশ্ন, আপনি যা কাজ করছেন সবই তো বের লাগা, আর আমার কেন এবার প্রশ্ন আপনার কাছে হবে না? আপনি যা করছেন সবই তো ঝামেলা আমার কাছে মনে হচ্ছে। তখন লোকটা বলছেন, ইন্না কালাম তাস্তাতি মাইয়া সাবরা, আমি তো আগেই বলেছিলাম তোমার জ্ঞান নাই, আমি যা জানি তুমি সেটা জানো না, তুমি যা জানো আমি জানি না। এ আল্লাহর বান্দা কান খুলে শুনে নাও, খবরদার খবরদার প্রশ্ন করিও না। কিন্তু মাওলানা আপনি যেই দেওয়ালটাকে দাঁড় করে দিলেন কারণটা কি? যখনই প্রশ্ন করা, জ্ঞানী লোকটা বলতে আরম্ভ করলাম, হাজা ফেরাকো বাইনি ওয়া বাইনেকা, ও নবী মুসা তোমার অত্যাচার সহ্য হয় না, তুমি আমাকে তিনবার জ্বালিয়েছো, তিনটার প্রশ্ন করেছো মুসা রে, হাজা ফেরাকো বাইনি ওয়া বাইনাকা, রে নবী মুসা আমি তোমাকে আর ভিতরে নিয়ে যাব না, তুমি এখন আলাদা হয়ে যাও, আমি এখন আলাদা হয়ে যাব, আর কোনো ঝামেলায় থাকবো না। মুসা নবী বলছেন, অত সহজ নয়। কেন? আপনার কাছে জ্ঞান নেওয়ার জন্য কত দূর থেকে হেঁটে এসে আপনি জানেন, আবার ভুল করে চলে গেলাম কত দূর আপনি জানেন। যতদিন কষ্ট করেছে হিসাব দেন, 3 টাকা যে কাজ করলে না, আমি 3টাতে বাধা দিলাম, এর বিচার শেষ না করলে আপনাকে যেতে দেওয়া হবে না। জি, এই 3টার বিচার আপনার কাছে চাই। কে বললেন? হযরত মুসা। আচ্ছা, এই 3টা, এবার লোকটা বিচারটা শেষ করছেন, জ্ঞানী লোকটা বিচারটা শেষ করছেন, ওই 3টা বিচার কে কে শুনবেন? একটু হাত দেখান তো, কে কে শুনবেন? সবাই না শুনলে তো আমি বলবো না, তো হাত দেখান কে কে শুনবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাত টাকা জানাতে মনে করে না, উঠানো গো, এত ভয় কেন গো দাদা? যে কটা লোক বসে আছেন, আপনার আসল বাড়ি কোনটা গো? এখন যেটা ঘুমাতে যাবেন সেটা না, ওই আকাশের উপর আছে ওটা কবরস্থান। তাহলে কবরস্থানের জন্য যতটি লোক হাত তুলেছেন, বেশি মনে 1,000 করে টাকা দেন, ওই টাকা দিলে বিচার হবে, না এখানে জালসা শেষ আছে। যান বাড়ি যান। এই চাচা উঠে যাচ্ছেন নাকি? টাকা দিতে আসে, ছাড়েন, টাকা দিবে আসেন, 1,000 করে। ও বাবা, আপনার 3 তলা বাড়ি, 1 তলা বাড়ি, বাড়ির ডিজাইন আলাদা, টাইলস বসিয়েছেন। আলহামদুলিল্লাহ, সারিয়াতুল্লাহ ভাইয়ের বাড়িতে ছিলাম, দেখলাম অনেক কারুকার্য করেছে, সবই ঠিক আছে। লিল্লাহি তাকবীর। তারিকুল ইসলাম সাহেব আমাদের বাড়ির পাশে বাড়ি গো। অচেনা হয়ে গেল, মানুষগুলো যখন যায় আমাদের গ্রামে চিনতে পারবে না, কে জি এটা? তারিকুল ভাইকে চিনা যাবে না? জি, প্রথম নম্বরে 1,000 টাকা দিয়েছি। ও বাবা, আর 29 জন লোক কি পারবেন? 29 জন লোক
1000 করে টাকা বিচার বিচার, চলে যাবেন না, যদি চলে যান তাহলে লস, গেলেই লস। যেরকম বক্তা সেরকম ওয়াজ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। কি নাম দাদা? বুদ্ধু শেখ। আপনার আব্বা বেঁচে আছে? কবরে চলে গেছে। মা বেঁচে আছে? আল্লাহ, যোগ্য ছেলে বুদ্ধু শেখ 1000 টাকা দিয়েছে। কিন্তু বাপ যদি বেঁচে থাকতো, মাকে তো বলা যাবে না, বয়স্ক হয়ে গেছে, ছেলেটার নামটা একটু উল্টা করে দিয়েছে। আল্লাহ প্রত্যেকটি মুসলমানকে, প্রত্যেকটি জেনারেশনকে সঠিকভাবে নাম রাখার তৌফিক দিও, আমিন সুম্মা আমিন। তরিকুল্লাহ 1000 টাকা, আমার বাবাজি দিলেন 1000 টাকা, দুটো হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নাম কি দাদা? সিস মোহাম্মদ। আমি চেয়েছি 1000, দাদা দিয়েছে 2000। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 3000 না দিলে দাদাকে যাইতে দিব না। ভেজাল তো লাগলো। আমি 1000 চেয়েছি, কেন 3000 দিলেন আপনি? 2000। জি সুবহানাল্লাহ। কত টাকা গো হাতে গো? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। সিস মোহাম্মদ সাহেব জিন্দাবাদ। বাড়িকে প্রাধান্য না দিয়ে, কারো ভালোবাসায় প্রাধান্য না দিয়ে, কবরকে প্রাধান্য দিয়েছে। কবরস্থানে সকলকে যেতে হবে 5000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ, নগদে। ভিতরে যে আরো কত টাকা আছে আল্লাহ জানে, দাদা জানে। সুবহানাল্লাহ। আপনারা চিনিয়ে দিবেন না যে এত বড় বড় মাছ ছুটে গেল। জি মহবুল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মহবুল নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 1000 টাকা আল্লাহ তোমার নামে দিল। মাবুদ রে, কবরস্থানে সকলকে যেতে হবে। এখানে যতটি পালওয়ান আছেন বলুন তো, আমি যাব না? কেউ আছেন নাকি? আপনাকে 10000 টাকা আমি দিব? কেউ? দাদা 1 নম্বর পেয়েছি, 2 নম্বর পেয়েছি, 3 নম্বর পেয়েছি। শীষ মহদ্দার 5000 টাকা রেখে দিয়েছি, ওটা 5000 বেশি হয়ে গেছে। 30টা নিব আলহামদুলিল্লাহ। আর যখনই 30টা জমে যাবে তখনই একবারে পয়েন্ট হিসেবে বলে দিব। মাশাআল্লাহ দাদা, কি নাম বাবাজি? হায়দার আলী। এর আগে 1000 টাকা দিয়েছে, আবার 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আব্দুল বাসির সাহেব, দাদা দাদির জন্য। দাদা 1000 টাকা সিরিয়াল চলছিল, ওটা বাকিতে দিতে পারবেন না গো দাদা? 1000 টাকা সিরিয়াল চাইছিলাম তো, দেন 500 টাকা নাই। আব্দুল বাসির দাদু দাদির জন্য, বাপ মার জন্য, পরিবারের জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 5 লক্ষ টাকা মনে করে নাও। বাবা আমি 1000 টাকা চেয়েছি, যদি 500 টাকা দেন তো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি করে দেন। টাইম আপনাদের 1 ঘন্টা চেয়েছিলাম, আর 1 মিনিট আছে। আমি 17তে শুরু করেছিলাম, এখন 2টা 17, মানে 1 মিনিট আছে। তাহলে ছেড়ে দিই নাকি? চলবে? ফজর পর্যন্ত চলবে। তাড়াতাড়ি আসুন। 1000। জি আল্লাহর বান্দা বসে থাকবেন না। দেখুন, যে টাকাটা নিয়ে বসে আছেন, কালকে বাজারে যাবেন, 1 মিনিটে শেষ হয়ে যাবে। আরিফ শেখ, আল্লাহ তোমার বান্দা পূর্ণ করে দিয়েছে। আরিফ শেখ 8, মা বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তোমার বান্দা আরিফ শেখ আল্লাহ 1000 টাকা দান করেছে। মেহেরবান, তুমি দয়াময়, আল্লাহ দানকে কবুল করে নাও। বাবার জন্য। কি নাম আপনার? ফরমান শেখ। আলহামদুলিল্লাহ, 500 টাকা দিয়েছে ফরমান শেখ। দৌলতপুরের শফিকুলের মেয়ে 1000 টাকা। লিল্লাহি তাকবীর। দৌলতপুরের শফিকুলের মেয়ে। বাবা এতটুকু মেয়েগুলোকে আছে না চলে গেছে সব? আল্লাহু আকবার। আচ্ছা, এটা তো বাঙালি পড়ে নাকি? তাহলে মেয়েরা যখন আছে, লক্ষ্মীর ভান্ডারও আছে, PM কিষানও আছে, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী তাও আছে না? টাকাই টাকা, টাকাই টাকা। আল্লাহ এতদিন ছিল না, ছেলেকে প্রাইভেটে দেওয়ার জন্য একটা মুরগির ডিম বিক্রি করে দিতে হতো, আর এখন মুরগির ডিমটা 13 টাকা দাম, খেয়ে নেয় আর ভান্ডার টাকা নিয়ে মস্তি উড়ায়। কি বলে? ঠিক বলে বললাম না? ও মা, কবর যে সামনে, কেউ রক্ষা করতে পারবে না, যেতেই হবে। আর সেই কবর থেকে বাঁচার একটা আপনি নিয়ামত তৈরি করে যান, ফল তৈরি করে যান, একটা ইবাদতের জায়গা তৈরি করে যান। 1000 করে, যদি না পারেন তো 500 করে দেন। আমি আমার মাদের কাছে, আমি 20 জন মাকে দেখতে চাই, 500 করে কিংবা 1000 করে দেন এই অল্প সময়ের ভিতরে। দাদা বন্ধু, 30 জন লোক চেয়েছিলাম, আমি 11 জনকে পেয়ে গেছি। 30 জন চেয়েছিলাম, 11 জন পেয়ে গেছি। ইনশাআল্লাহুল আজিজ আমিও পেয়ে যাব। যারা চলে যাচ্ছেন, বিচারটা শুনে যান ভাই। দাদা বন্ধু, এই বিচারটা আপনাদের সামনে করে যাব। আচ্ছা, 1000 টাকা যদি ভারী হয় তো 500 করে পারা যাবে না? 500 করে পারা যাবে না গো? না দিয়ে শেষ করে দিয়েছেন সব? জি দেখেন, কোটি কোটি টাকার সম্পদ বাইরে আছে, কিন্তু যেটা মেইন সম্পদ আপনি সেটা করতে পারছেন না। ও আল্লাহর বান্দা,
1 শতক যদি আপনি কবরের জায়গা কিনেন তো 5 বাপ বেটার ওই জায়গাখানে মাটি হয়ে যাবে না গো তারগুলা? 1 শতক মাটিতে 5টা কবর হবে না? হবে না মনে হচ্ছে? 1 শতক মাটিতে 5টা কবর হবে? হয়ে যেতেও পারে, আল্লাহ জানে। ও ভাই বাবাজি আমার, 1 শতক মাটির টাকা 5 বাপ বেটা মিলে শেয়ার করে দিন। আজকে দিতে বক্তা চেয়েছে দিতে পারলো না তো বাড়িতে পরামর্শ করুন, বেটা 3 বিঘা জমি কিনেছি, 2 তলা বাড়ি কিনেছি। হ্যাঁ রফিকুল শেখ, গফুর শেখ 500 টাকা। ও বাবা, তাহলে ছেলে মেয়ে কিনে পরামর্শ করবেন, 3 তলা বাড়ি করেছি, 5 বিঘা জমি কিনেছি, আয়েস আরামের শেষ নাই, কিন্তু বাপ একটা ভুল করে রেখেছি। ছেলে কিনে পরামর্শ করে বাপ সিদ্ধান্ত করবেন বাড়িতে গিয়ে কালকে কি যে কবরস্থানের জায়গাটা তো কিনা হয়নি, পরের মাটির টাকা তো আমি ঘুমাবো, এই গ্রামের মানুষ তো আমরা ঘুমাবো, কিন্তু কত লোক এসে দান করে চলে গেল, ওই টাকা আমি ঘুমাবো না। আমি সব সম্পদ করতে পেরেছি, কবর সম্পদটা করবো। তা আপনি 1 শতক মাটিকে সিদ্ধান্ত করবেন, ওই বাটা 500, 5,000, 2,000 করে 30,000, 40,000 টাকা জমা করে আপনি কমিটি পক্ষকে বলবেন, আমি আমার 1 শতকের দাম দিলাম ভাই, আল্লাহ যেন আমাকে এখানে শেয়ারে নিয়ে নেয়। কবরের কত মান জানেন? আপনি যতই দামি লোক হন না কেন, আপনি যখনই মরবেন, যদি আপনার ছেলে মেয়েরা আপনাকে বেশি ভালোবাসে তো বাড়ির পাশে মাটি দিয়ে দিবে। ও বাপ, আপনার ছেলে মেয়ে শেষ হয়ে গেল, আপনার পোতা পুতির নাতিরা চালু হলো। আর যখন পোতা পুতির আসলো, ও জানে না কি নাম দাদা, রসুল শেখ মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে। যখন আপনার পোতা পুতিন জিন্দেগি চালু করলো, দেখেন আপনার কবরের উপরে বিল্ডিং বাড়ি হয়ে গেল। আর যেই ঘরটার উপরে আপনার মাটিটা হলো, নিচে মাটিটা হলো, উপরে ঘর হলো, ওই ঘরে প্রত্যেক দিন ডিজে বাজে। অসম্মান হলো না? আর আপনি যখনই মরলেন, কবরস্থানে গিয়ে আপনাকে মাটি দিল, সম্মানের শেষ নাই। কোন মৌলভী সাহেব গিয়ে দোয়া করছে, রব্বানা, এ আল্লাহ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ গো আমার বাপ মাকে হেফাজত করো, আমাকে যেরকম হেফাজত করেছি। কি দাদা বদরু শেখ মাশাআল্লাহ, ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বদরু শেখকে কবুল করো ইলাহি কিবরিয়া। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কথাটা বুঝেন বাবা? যেই আপনাকে এত সুন্দর করে বিল্ডিং বাড়িতে রেখেছিল, আপনার ছেলে আপনাকে ভালোবাসতো, কিন্তু আপনার পোতা পুত্র এসে সেই কবরের উপর অত্যাচার শুরু করেছে। আব্দুল সাত্তার মাশাআল্লাহ 500 টাকা। একটু চটচট করে আসুন না, আমার শীষ মোহাম্মদ 5,000 টাকা দিয়ে চলে গেল। ওইরকম হিম্মতের লোক কেউ আছে গো? জীবনে যা করেছি সব কামাইগুলো চলে যাবে, সব কামাইগুলো চলে যাবে, ছেলে মেয়ে পোতা পুতিন সবাই আনন্দ করে খাবে, শুধু থাকবেন না আমি। মাশাআল্লাহ, একজন মেয়ে 600 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, কত ছেলে দান করে গেল, কত মেয়ে দান করে গেল। আল্লাহ, এই ভাঙা সমাজে আর টাকা পাওয়ার আশা ছিল না, তবু তোমার বান্দার আল্লাহ 13 জন দিয়ে গেল। ইতিমধ্যে একজন মহিলা 600 টাকা দান করেছে। আল্লাহ গো, এই 600 টাকা নিয়ে যদি বাজার করতে যায়, আল্লাহ ভালো মালের শাড়ি পাওয়া যাবে, ভালো কোম্পানি দামি একটা ছায়া পড়তে পারবে, ভালো ভালো খাবার খেতে পারবে। আল্লাহ গো, 600 টাকা তোমার নামে দান করেছে। এ মাবুদ, মরণের পর কি হবে সেটা কারো জানা নাই। মাবুদ গো, শান্তি পাওয়ার জন্য 500, 100, 5,000, 2,000 দান করে গেলাম। রব্বুল আলামিন আজবিল বাসরাত বান্নাস ইসলামতা সাফিরা সেবা ইল্লা সেবা কাসবান লাই কাদরা সাকামা। আল্লাহ, তুমি দয়াময়, মানুষের অসুখ দূর করে দাও, আরোগ্য দান করে দাও, জীবনে যেন আর কোনো অসুখ না হয়। কি দাদা? মহবুলের মা, হে রব্বুল আলামিন, আমার একজন মাসি মহবুলের আম্মা 500 টাকা দান করেছে। আল্লাহ, জানি না কি জন্য দান করেছে, তুমি একমাত্র জানো। এই লোকগুলো কি আশায় বসে আছে? মাহবুদ রে, মহবুলের মার আশা তুমি জানো, আমাদের সব ছেলে পেলেগুলো বসে আছে। আল্লাহ, তুমি আমাদের আশা জানো, অন্তর্যামী তুমি তো। আল্লাহ, আমাদের জান্নাত নসিব করে দিও, আমাদের ছেলে মেয়েদেরকে, মা বাপকে আল্লাহ হালাল খাওয়ার তৌফিক দান করে দিও, অসুখ বিসুখে বাঁচিয়ে দিও। আল্লাহ, বিভিন্ন রকমের অসুখ চালু হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপন মানুষ শওকত আলী সাহেব, ও দাদা ডাক্তার সাহেব চলে যাচ্ছে।